اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بزای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন,
বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। অনেকের সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। দাদাজান আব্বাজান বলতেন তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? হ্যাঁ। এখন কথা হলো যারা নাকি যারা নাকি মনে করে পীরের কাছে গেছি যথেষ্ট, বাবার দরবারে গেছি যথেষ্ট, এই অমুক দল নেতা নেত্রীর পরামর্শ অনুযায়ী চলি যথেষ্ট, খবরদার। যথেষ্ট বলতে কি বুঝাতে চায়? অর্থাৎ নাজাত পাইয়া তারাই জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। জোরে বলেন নাউজ। আমি আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে যারা শুনতেছেন বলতেছি, পীর তো ভালো কথা, আর পীর কাকে বলে এটাও একটু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ, আর বাংলা অর্থ হলো পথ পরিদর্শক। যে পথ দেখায়া দেবে তাকেই বলা হয় পীর। যেমন আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এই মাইকটা লই আমের মোরামরি করি না, তুমি বই বয়ান শোনেন তো, বয়ান শোনেন না, খালি মোরামরি কোনটা? কেউ আপনার কিছু বলছে যে কথা বুঝি না, অমুক করি সমুক করি না? তাহলে পীরের কাজ হলো পথ দেখানো।
ও পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে, হ্যাঁ। এখন পীরের কাজ হলো পথ দেখানো। এখন পীর কি নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? পারবে না। কেন? তাও তো বোঝা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন? হ্যাঁ, এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছিলেন কেন? আল্লাহ পাঠাইয়া বলছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি কেন? শুধু মানুষ না, সমস্ত মাখলুকাতের শান্তির নিশ্চয়তার দূত হিসাবে আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাই। কথা বোঝেন? তাই শান্তির দূত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক না? তা আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠাইছেন, কি কি বলে গেছেন, কি কি রাইখে গেছেন, এইটা জানাবার জন্য, সেই অনুযায়ী চলাবার জন্যই ওয়াজ মাহফিলের ব্যবস্থা। আর পীর বা মুরব্বী ওলামায়ে কেরাম হক্কানি নায়েবে রসুলদের কাজ হলো এইটা। কথা ঠিক না? আচ্ছা, সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাইখে গেলাম। আল্লাহ রসুল কি চিরজীবন আমাদের মাঝে থাকবে? আছে? থাকবেও না, নাইও। তাহলে এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কয়টা জিনিস রেখে গেছে? মুখস্থ করেন, কয়টা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটাকে তোমরা যদি মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? এই দুইটা জিনিস মুখস্থ রাখা লাগবে। একটা বলেন কুরআনুল কারীম, আল্লাহর কিতাব বলেন, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। কথা ঠিক কিনা? এখন পীর বা এই এখানে ঢোকা দরকার কি? ওদিকে জায়গা নেই, এদিকে বেশি ঢুকে গেল। বসেন। এই ওখানে ওরা করে কি? এদিকে আপনারা লোকজন ঢুকতে দেন কেন? এখন এই মুরব্বীর একটু বসতে দেন, সুন্দর মতো বসতে দেন। তাই পীরের কাজ হলো, পীর মানে কি? মুরব্বী। এটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। এখন পথ যে দেখাবে পীর, এই দুইটার বাহিরে পথ দেখাতে পারবে না। কয়টার বাহিরে? বলেন, কি কি বলছিলাম? এর বাহিরে পথ দেখাবার ক্ষমতা কোনো পীর বা কোনো মুরব্বী, কোনো ওস্তাদের ওস্তাদ কারো নাই। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর কোরআন হাদিসের ভিতরে কি সব পাবো? এমন কোনো জিনিস নাই যেটা কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে নাই। কথা বুঝেন না? এখন বলতে পারেন, হুজুর তাহলে ইজমা কিয়াসটা কি? বলে ইজমা কিয়াস তাও বের করছে কোরআন এবং হাদিসের ভিতর থেকে, ওখানে ইঙ্গিত দেওয়া আছে এইভাবে করবা। কথা ঠিক কিনা ভাই? এর বাইরে কিছু নাই। তার নায়েবে রসুল কাদেরকে বলা হয়? বলেন নবীর প্রতিনিধি। নায়েব মানে কি? প্রতিনিধি। রসুল মানে কি? আল্লাহ রসুলের প্রতিনিধি। এরা কিয়ামত পর্যন্ত হক্কানি থাকবে। কথা ঠিক কিনা? তার প্রতিনিধির কাজ কি? যেমন বাংলাদেশ থেকে প্রেসিডেন্টের প্রতিনিধি আসছে, অর্থ কি? প্রেসিডেন্টের কথা নিয়ে আপনার কাছে আসছে। কথা ঠিক না? বলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আসছে, এর অর্থ কি? প্রধানমন্ত্রী কথা যেটা সেইটা সে নিয়ে আসছে। নায়েবে রাসূল মানে কি? নবীর প্রতিনিধি। তাই প্রতিনিধির কাজ কি? নবীর কথাগুলো আপনাদের কাছে নিয়ে আসছে। কথা ঠিক না? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিস রেখে গেছে? এখন নায়েবে রাসূলদের কাজ হলো, পীরের কাজ হলো, মুরব্বীর কাজ হলো, এই দুইটা অনুযায়ী আপনাকে আমাকে পথ দেখাবে। এর বাহিরে পথ দেখাবার শক্তি কারো নাই। কথা ঠিক না?
এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশি বলি, এই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে না? হ্যাঁ, 100-র ভিতরে 92 জনের মতো এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবা, জুমার দিন নামাজ আল্লাহর মসজিদে সব মুসল্লি ভরা না? আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে গেছে, কিন্তু আপনারা চরমনেই আল্লাহরা বলেন একটাই দেয়, আবার আরেক আলেম দিয়ে বলে আরেকটাই দেয়। আপনারা পথ দেখান একভাবে, আবার আরেক আলেমরা পথ দেখায় দিয়ে আরেকভাবে। এখন হুজুর আমরা তো অত কোরআন হাদিস ভালো বুঝি না, আমরা যাব কোন দিকে? কথা ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই সুন্দর একটা সিদ্ধান্ত দিয়ে গেছে। আব্বাজান বলতেন সমাজের ভিতরে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে, আছে না? আমি একটা জিনিস ভালো মনে করি আরেকজনে খারাপ মনে করে, এরকম হয় না? আমি একটা জিনিস খারাপ মনে করি আরেকজনে ভালো মনে করে, এরকম হয় না? তাহলে এটা নিয়ে কি আছে? মতনৈক্য, ঝগড়া, এটা ঝগড়া হয়। এখন এই ঝগড়া মীমাংসার আব্বাজান বলতেন, যেমন নাকি একটা উদাহরণ, একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে, কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2.5 হাত, এই মতনৈক্য হয়েছে না? এখন এই রুমালের ঝগড়া মীমাংসা করা লাগবে তো। এখন করবেন কিভাবে? মাপকাঠি নেওয়া লাগবে। এখন মাপকাঠি নিল ঠিক রবার, কিসের মাপকাঠি? টান দিলে 3 হাত 12 বড়, ছাড়িয়ে দিলে 2 হাত 12 ছোট। এই রুমাল এই রবারের মাপকাঠি দিয়া কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে? ঝগড়া আরো বাড়বে। এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না। কথা ঠিক কিনা? বর্তমানে যারা বলে হুজুর আমনে, হুজুর আমনে বলেন একজন, আর এক হুজুর বলে আরেকজন, আর এক হুজুর বলে আরেকজন, আর এক, আমরা যাবো কোথায়? এই বুঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ব্রেন দান করছে, জেহেন দান করছে, জ্ঞান দান করছে। কথা ঠিক কিনা? যেমন দুনিয়ার ব্যাপারে সব বোঝে, বাজারে যাই বাজার করবে, ইলিশ মাছ কেনার সময় ইলিশ মাছের গালিটা উঠেই দেখে পয়সা গেছে না ভালো আছে, কি বোঝে না? আচ্ছা, তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দেয়, গিরান নিয়ে দেখে 1 নম্বর না 2 নম্বর। আবার চাউল কেনার সময় মুখের ভিতরে দাঁতের ভিতরে দিয়ে চিবায়, এই নরম না শক্ত না গন্ধ না কেমন কায়দা। সব মালামাল কেনার সময় কিন্তু এটা যাচাই বিচার করে জ্ঞান আল্লাহ দান করে। কিন্তু যখন নাকি, যেমন উদাহরণ আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডার, আওর, কথা বুঝছেন? আচ্ছা, কলে হুজুর আপনারা দাড়ি রাখতে বলেন, কিন্তু এক শ্রেণী তো তারা তো দাড়ি রাখা তো দূরের কথা, তাদেরই দাড়ি নাই। কথা ঠিক না বেঠিক? কলে হুজুর আপনারা পর্দা করতে বলেন, এক শ্রেণী হুজুর দেখি যে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদেরকে নিয়ে একসঙ্গে টেবিলে মিটিংও করে, একসঙ্গে চাও খায়, নাস্তাও খায়। তো হুজুর আপনারা তো বলেন যে পর্দা বলে ফরজ, এইটা ব্যাপারটা জায়েজ নাই। তো হুজুর এখন এই ব্যাপারটা কেমন হইল? আমরা বলি, এই মিয়া, জামা বিজাতি তাদের কালচারে 3.5 হাত বডির ভিতরে পোশাক পরা যাবে না, পোশাক পরতে হবে এই নিয়মে। আর এক শ্রেণী কলে হুজুর বলেন কি, হেরা দেখি ওই প্যান্টও পরে, শার্টও পরে, বিভিন্ন কায়দায় কায়দায় বিভিন্ন ডিজাইনের পরে। এখন আমরা হুজুর কোনটা কি করবো? বেকায়দা আছে না নাই? কথা বলেন না কেন? আমরা বলি, এই মিয়া, নারী নেত্র ইসলাম জায়েজ রাহে নাই। আর একদল বলে হুজুর এখন একদল তো দেখি নারী নেত্র জায়েজ দূরের কথা, হ্যাঁ দেখি এর পিছনে স্লোগান দিয়ে তস করে ভাঙ্গিয়ে চুরি সব তস করতে আছে, হ্যাঁ বুঝি কেন? কথা ঠিক কিনা? আবার একদলে বলে, হুজুর বলেন তো আপনারা বলে ইসলামী নীতি আদর্শ ছাড়া অন্য কোনো নীতি আদর্শ গ্রহণ করা যাবে না, কিন্তু হুজুর এক শ্রেণী তারা বলে এটা কোনো গুরুত্বই নেই, তোমার যা মন চায় ওইভাবেই তুমি চলো। কি যারা বলেন? কথা ঠিক কিনা? এরকম বিভিন্ন কাজে সমাজের ভিতরে মতানৈক্য, ভালো মন্দ নিয়া আছে না না? এখন আমার বাজানদেরকে বলি, আচ্ছা এটা তো দুনিয়ার ভিতরে মতানৈক্য হয়েছে, বাংলাদেশেও আছে,
কবরে দলাদলি চলবে না? আর একটু আসতে কন। কবরে যদি কেউ যে পরিচয় আমি সর্বনায়ের মুরিদ, এই পরিচয় নাই না? সারছি না? আচ্ছা, তাহলে গহরডাঙ্গা? আচ্ছা, তাও নাই। তাহলে আমি আট্রসির লোক, রাজারবাগ দেওয়ানবাগ, তাও নাই। তাহলে আমি আওয়ামী লীগের লোক, এই যে একটা বোঝাপড়া হইতে পারে, খবর তাও নাই। আচ্ছা, তা বিএনপির জাতীয় পার্টি? তাহলে আমি চৌধুরী বংশের লোক। এই তাহলে কবরে কিন্তু বাজার ভালো করে বুঝছে, সবার জন্য প্রশ্ন তিনটা। কয়টা? পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, চরমনাইয়ালকের জন্য প্রশ্ন তিনটা, আবার রাজার আবার দেওয়ান বা আট্রসি মাইজবান্ডা সহ তাদের জন্য প্রশ্ন তিনটা। কথা ঠিক কিনা? কি তিনটে প্রশ্ন? প্রথম নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কি আছে তুমি সর্বনাই, তুমি অমুক, তুমি সমুক? তাহলে জিজ্ঞেস করো তুমি সর্বনাই হইয়া আসো নাই কে? তাবলিগ হইয়া আসো নাই কে? অমুক হইয়া আসো নাই কে? এই প্রশ্ন কবরে নাই, আছে? তাহলে প্রশ্ন কবরে এক। এখন দলাদলি যারা কইয়া দল ছাড়তে পারেন না, সর্বনাইয়ালারা নাউজুবিল্লাহ মাফ করুক, শরিয়াতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ বাংলার রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, আর আপনাদেরকে সেটা মানতে বলবেন, আর আপনারা সেটা মানবেন। আর যেই বলবেন যে সর্বনাই বলছে হুজুর মাবুদ গো, এর জন্য ওইটা মাইন নিয়ে আইছি, এই পরিচয় কবরে চলবে? হ্যাঁ, তাই যদি নাই চলে। এখন ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে, থাকবেও। কারণ ওই যে বললাম আল্লাহ রসুল আসছিলেন এবং ওই সব রাইখে গেছে, কোনো জায়গায় বাদ রাখে নাই। এক খ্রিস্টান তবিব, মানে ডাক্তার, আরবি থেকে তবিব, খ্রিস্টান ডাক্তার এক মুসলমানকে প্রশ্ন করে, তোমার নবী বলে বিশ্ব নবী, তোমার নবী তাই যে নাকি বিশ্ব নেতা হবে, সে তো সব বিষয়ের উপরে তার একটা সিদ্ধান্ত থাকবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। কথা ঠিক কিনা? তাহলে তোমার নবী বিশ্ব নবী, তোমার নবী ডাক্তারি সম্পর্কে কি সিদ্ধান্ত দিয়েছে? তখন মুসলমান বলতেছে, হ্যাঁ আমার নবী বিশ্ব নবী, ডাক্তারি সম্পর্ক আমার নবী থিওরি দিচ্ছে। তা কি? বলে আমার রসুল বলছেন তোমরা পেটকে 3টা ভাগ করো। পেটকে কয় ভাগ করো? 3 ভাগ কইরা 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। পেট কয় ভাগ? 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আমার নবী এইভাবে চলতে বলছেন, আমাদেরকে খাইতে বলছেন, এইভাবে পেট পরিচালনা করে। তখন বলতেছেন এই নিয়মে যদি কেউ চলে তার রোগ আসা সম্ভব না, আর যত রোগের উৎপত্তি সব কিন্তু পেট থেকে। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক নির্দেশনা দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে নাই, এরকম কোনো দিক নাই। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সতর্কবাণী, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কয় দল? বনী ইসরাইল। আমার উম্মতের ভিতরে কিন্তু 73 দল হবে। এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল বলতেছেন একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া, পরিত্রাণ পাইয়া বেহেশতে যাবে, আর বাকি সব দলগুলো ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। এখন অনেকে বলতে পারেন হুজুর তাই নবীর উম্মতের ভিতরে 73 দল হবে, হুজুর ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বী, তো এদেরকে মিললে হুজুর দল তো মিললেই যায়। কথা ঠিক না?
কিন্তু আল্লাহ রসুল কিন্তু বলছেন আমার উম্মতদের মধ্যে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু এই 73 দলভুক্ত এই হিসাব কিন্তু না। যারা আল্লাহ রসুলকে রসুল মানে, যারা আল্লাহর নবীকে নবী মানে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা কোরআন ও হাদিসকে বিশ্বাস করে, এই উম্মতের ভিতরে 73 দল হবে। কয় দল? এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে 72 দল জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী, এক দল যদি বেহেশতি হয়, হুজুর কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, দেখেন টোকাটাকা কথাগুলো মনে থাকে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি এবং আমার সাহাবায়ে কেরাম। মাপকাঠি পাইছেন? বলেন, আমি এবং আমার যেই নীতি আদর্শের মধ্যে ছিলেন, যারা থাকবে কিয়ামত তারাই জান্নাতি। এখন সর্বনইয়ালারা দাঁড়িয়ে কথা বলছে। এখন সাহাবায়ে কেরামদের আমলটা কি দেখেন? আমল মানে কাজ, আমল মানে কাজ। সংক্ষেপে বুঝবেন, এই আল্লাহর বান্দারা ভালো মন্দ নিয়ে ঝগড়া বাজছে, মীমাংসার জন্য মাপকাঠি লাগে, বাড়েও না কমেও না। 73 দল হবে, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কায়দায় চলবে। কোনটা সঠিক এইটা বোঝার জন্যে নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিলে হবে না, এর মাপকাঠি হলো কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? সর্বনইয়ালারা কি বলে? আটরশি, জৈনপুর, রাজারবাগ, দেওয়ানবাগ, ওই তাবলিগ, অমুক তমুক সমুক, তারা কি বলে, অমুকে অমুকে কি বলে, এইটা নিয়ে কোরআন এবং হাদিসের মাপকাঠিতে ঘষা দেওয়া লাগবে। চকচক করলেই বলে স্মরণ হয় না। শোনেন না একটা প্রবাদ বাক্য, কোনটা আসল কোনটা নকল, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্টি পাথর দিচ্ছে। ওই কষ্টি পাথরে ঘষা দিলে তখন আপনার কোনটা আসল কোনটা নকল এটা বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন সর্বনইয়ালারা কি বলে, অমুকে কি বলে, টমুকে কি বলে, এইটা যাচাই বাছাই করা অত্যন্ত আপনার জন্য জরুরি। এর জন্যে কারণ দুনিয়ার জিন্দেগি একটাই। একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাই ঠগেন, দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আইসা আর যাচাই বাছাই করার সুযোগ কিন্তু নাই। আছে? দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি ঠগেন, আবার সেই কাজে জিতবার আশা আছে? আছে না? ম্যাজিস্ট্রেট করে কেস করছেন, ঠকছেন, আবার জজ করে আপিল করা যায় না? জজ করে ঠকছেন, হাইকোর্টে আবার আপিল করা যায় না? সেখানে ঠকছেন। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, আপিল করা যায় না? সেখানে ঠকছেন। সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছেন। প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকছেন। আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না খাস্তা কেউ যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠেকে বসো, তখন কিন্তু বাজান দুনিয়াতে এসে আর দ্বিতীয়বার আর আপিলের সুযোগ। এই জন্য যত বোঝা, যত সব কিছু চিন্তা, সব হলে এই দুনিয়ায় যতদিন চক্ষু খোলা থাকবে, চক্ষু বন্ধ তো সব শেষ। কথা বলেন না কেন? কথা ঠিক। এখন দেখেন, এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। এই সাহাবী কাকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছেন, এদেরকে বলে কি? এদের সংখ্যা কত? প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? একজন সাহাবী বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে
একজন সাহাবীর ইতিহাস নাই। কথা ঠিক? আচ্ছা, এখন আমরা দাড়ি রাখতে বলছি। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সম্পর্কে কি বলছেন? আল্লাহ রসুল বলছেন তুলুল লিহইয়া, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসরু শাওয়ারিব, মুছকে খাটো করো। কথা ঠিক? এখন যাদের মুসলাম মোহে পড়ে, কথা ঠিক না নাকি? এই দাড়ি নেই। এখন দেখবেন যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের আমল এবং তাদের আমল কি, এইটা দেখা দরকার আছে না নাই? কথা ঠিক না? চুলের ব্যাপারে 3 প্রকারের যে কোনো এক প্রকার রাখা লাগবে। কান্দা পর্যন্ত, এই মাছ পর্যন্ত, এটা কান পর্যন্ত, আর সৌহু সমান করে দেওয়া। এক সাইডে কিছু চুল রাখে, মাঝখানে বড়, চতুর্দিকে ছোট। কথা ঠিক না? ঠিক। কিন্তু এখানে কিন্তু সুন্নাত তরিকা হইল 3 প্রকার, এক প্রকার চতুর্দিকে সমান। কথা ঠিক কিনা? আচ্ছা, পাইলাম চুল সম্পর্কে। জামা সম্পর্কে কি পেয়েছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেসফু শাক। নেসফু শাক কাকে বলে? হাঁটু গিরা মাছ বরাবর। শাক বলা হয় এই মোটা হাড্ডিটারে, নেস বলা হয় অর্ধেক। এই মধ্যে লম্বা করা লাগবে। কথা ঠিক কিনা? আচ্ছা, লম্বা হইবে না গোল হইবে? কথা ঠিক না? ঠিক। এই গোলজারে সুন্নাতের ভিতরে লেখছে যে জামা হওয়া লাগবে নেস পোশাক লম্বা এবং গোল হওয়া লাগবে। কি গোল? আচ্ছা, কথা ঠিক পাইলাম। এরপরে টুপি হইবে কেমন? কথা বোঝেন না? টুপি হইবে কেমন? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাতহা। বাতহা কাকে বলে? গোল লাইগে, মাথার সঙ্গে লাইগে থাকা, মাথার সঙ্গে লাইগে। আচ্ছা, তা মাথার সঙ্গে লাইগে থাকা, মাথা গোল লম্বা না স্যাপডা? হ্যাঁ, মাথা গোল। এখন মাথার সঙ্গে লাগিয়ে থাকতে হবে, তাহলে টুপিটা করা লাগবে কি গোল। আচ্ছা, এখন টুপি গোল, মাথা কি গোল। এখন চতুর্দিক থেকে লাগা, পাশ দিয়ে লাগছে, উপর দিয়ে চতুর, এই পাশ দিয়ে ফাঁকা রয়েছে ভিতরে, তাতে এক পাশ দিয়ে ফাঁকা রইল। কথা ঠিক না বেটি? এখন ওলামায়ে কেরাম, বিশেষ করে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি চিন্তা করলেন যে মাথা গোল লাগিয়ে থাকলে আবার মাথার লাগে। এখন গোল করতে হইলে তো একটা বল গোল, এখন এই বলটা গোল করতে হলে তালি দেওয়া লাগছে। কি দেওয়া লাগছে? তালি দেওয়া লাগছে। তালি দেওয়ার পর একটা সুন্দর গোল হয়ে গেছে। তাই মাথা গোল, টুপি লাগবে গোল। এখন গোল করতে হলে চতুর্দিক দিয়ে লাগতে হইলে এখন তালি তো লাগবে। এখন সে চিন্তা হচ্ছে তালি তো দেবই, কয়টা দেবো? ইসলামের বেনা 5টা। ইসলামের বেনা কয়টা? ইসলামের মূল ভিত্তি 5টা। এই 5টা তালি দেই, তাহলে হবে কি? টুপিও গোল হইল, আর ইসলামের বেনাটাও মনে রইল। আগে হলো মাসাল্লাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি গোল। এর মধ্যে কথা আছে না। এখন অনেকে আমাকে হুজুর তাইলে মনে হয় পাস করলি সারা, তাইলে মনে অন্য টুপি দ্বারা মনে হয় সুন্নাত আদায় হয় না। তা না, মাসালা হইল বিজাতিদের টুপি যেটা হবে না, ওটা টুপি বলে না, ওরা বলে ক্যাপ। যেটা বিজাতিদের ক্যাপ হবে না, সেইটা দ্বারা মুসলমান যেটাই ব্যবহার করছে ওইটাই টুপির সুন্নাত আদায় হবে। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে পাইলাম টুপি সম্পর্কে, পাইলাম জামা সম্পর্কে, পাইলাম লম্বা জামা সম্পর্কে, পাইলাম চুল সম্পর্কে। কথা ঠিক নেবে? ঠিক। এরকমভাবে অনেকে কিন্তু টাকনু গিরিয়ার নেছে কাপড় পরে, পরে না? পরে না? টাকনু গিরিয়ার নেছে কাপড় পরে না? পরে না? আল্লাহর বান্দারা, বুখারী শরীফ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার লোকের দিকে তার রহমতের নজরে তাকাইবে না। কয় প্রকার লোক বলেন? মুখ খুলে বলেন। এর ভিতরে 1 প্রকার তারা যারা নাকি টাকনু গিরিয়ার নিচে কাপড় পরে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই রহমতের নজরে তাকাবে না। কথা বুঝছেন না? বুঝলেন? এই যে যা কথা বলুক ওখানে হাত দেবা না। কথা বুঝছো কি কিছু? তাই যেই কথা বলতে চাইছিলাম, তাহলে টাকটু গিরিয়ার নিচে এক সাইডে নামা পরে না কাপড়? পরে পরে পরে। আচ্ছা, এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে কথাগুলো বলতেছি, এখন আর এক গ্রুপ আছে, এরা তো এইসব ব্যাপারে বললে গুরুত্ব দেবে না। দেবে? পর্দার ব্যাপারে কোনো ভাব আছে? ভাব বোঝেন নাই? মানে এটার গুরুত্ব দিয়ে এটা আলোচনা করা,
এই ব্যাপারে কিন্তু দেখবেন এখন পর্দার ওয়াজ তেমন নাই। পর্দা ফরজ, ওয়াজিব না সুন্নাত? আচ্ছা, কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? বলেন, একটু বলেন।